আগামী 1 এপ্রিল অর্থাৎ সোমবার দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে সঙ্গে নিয়ে শিলচর লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দেবে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস। রবিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব জানান, আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়তো 3টি দলের মধ্যে হবে, কিন্তু বরাক উপত্যকার সামাজিক ও রাজনৈতিক সহ বিভিন্ন দিকে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে টিএমসি একমাত্র বিরোধী দল হিসেবে লড়াই চালিয়ে যাচ্ছে। বর্তমান শাসক দল গোটা রাজ্যে যে প্রতিকূল পরিবেশের সৃষ্টি করেছে সেখানে বরাক উপত্যকার স্বার্থ অধিকার রক্ষায় টিএমসি একমাত্র লড়াই করছে। স্বাভিমানের এই লড়াইয়ে সকলের আশীর্বাদ ও সমর্থনের আহ্বান জানিয়ে কাছাড়ের জনতার সহযোগিতা কামনা করেছেন তিনি। বরাক উপত্যকার বর্তমান পরিস্থিতিতে রাধেশ্যাম বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগদান করে অস্তিত্বের এই লড়াইয়ে যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সুস্মিতা দেব। তিনি আরও জানান, মনোনয়নপত্র দাখিলের পর টিএমসি অফিসিয়ালভাবে কাছাড়ে প্রচার শুরু করবে এবং স্কুটিনির পর তৃণমূল কংগ্রেসের সকল তারকারা শিলচরে দলের প্রচার অভিযানে অংশগ্রহণ করবেন। শুধু তাই নয়, টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শিলচরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এ নিয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা চলছে বলেও এদিন জানিয়েছেন সুস্মিতা দেব। সোমবার দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের সঙ্গে থাকবে আসাম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপন বরা মহাশয়। আমরা কালকে 1 এপ্রিল 12টা আর 3টার মধ্যে আমাদের মনোনয়নটা জমা দিব। আমি প্রত্যেকের কাছ থেকে সবার আশীর্বাদ সমর্থন চাইছি এবং এই লড়াইটা আমাদের স্বাভিমানের লড়াই। আজকে প্রতিদ্বন্দ্বিতা হয়তো 3টা দলের মধ্যে হবে, কিন্তু বরাক ভ্যালিতে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সামাজিক হোক রাজনৈতিক হোক যে ধরনেরই হোক, আমি মনে করি যে এই লড়াইটা লড়তে হলে শুধু তৃণমূল কংগ্রেসই মাঠে নেমে লড়তে পারবে। যে প্রতিকূল পরিস্থিতিটা ভারতীয় জনতা পার্টি আসাম রাজ্যতে তৈরি করেছে, প্রতিদ্বন্দ্বিতা করার মতো যদি কোনো দল থাকে সেটা তৃণমূল কংগ্রেস। আমি রাধেশ্যাম বিশ্বাস বাবুকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই লড়াইয়ে আমাদের সাথে হাত মিলিয়েছেন, কাঁধ মিলিয়েছেন। আমার বিশ্বাস যে কাছাড়ের জনতার কাছে আমরা অফিশিয়ালি মনোনয়ন দেওয়ার পরে প্রচারে নামব। বরাকের অধিকারের লড়াই, বরাকের স্বার্থের লড়াই যেটা তৃণমূল কংগ্রেস লড়তে চাইছে, সেই লড়াইয়ে কাছাড় জেলার জনসাধারণ এবং ভোটাররা আমাদের সামনে থাকবে, আমাদের পাশে থাকবে। আমাদের প্রত্যেকটা ব্লক থেকে 15টা ব্লক, তাপাং এবং বদরপুর টাউন কমিটির সহ সব কর্মীরা এই মনোনয়নের যে মিছিলটা হবে সেটাতে উপস্থিত থাকবে। আর আমার আহ্বান থাকলো কাছাড়বাসীর কাছে, শিলচরবাসীর কাছে যে আপনারা আমাদের সঙ্গে যোগ দিন। আমার বিশ্বাস যে আমরা বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তি, বিজেপির মতো দল যারা লোকতন্ত্রতে বিশ্বাস করে না, বিজেপির মতো দল যেটা সংবিধানে বিশ্বাস করে না, এই দলের সঙ্গে আমরা লড়াই লড়ব আপনাদের সঙ্গে মিলে। প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপির আর তৃণমূল কংগ্রেসের, এবং বিজেপির মনোনীত প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যটা একবার না বারবার প্রমাণ হয়েছে। যখন বরাকবাসীর দরকার ছিল একটা আওয়াজের, যখন বরাকবাসীর দরকার ছিল একটা শক্তিশালী প্রতিনিধির যে বরাকের সমস্যা নিয়ে, বরাকের জনসাধারণের সমস্যা নিয়ে কথা বলবে, তখন মাননীয় মন্ত্রী পরিমলবাবু নিশ্চুপ ছিলেন। বরাকের কোন ইস্যুটা নিয়ে পরিমলবাবু ফাইট করেছে আমরা কি দেখতে পেরেছি? যারা বরাকের জনপ্রতিনিধিরা, বিধায়ক হোক বা সাংসদ হোক, যারা দিল্লির পার্লামেন্টে গিয়ে বসে বা বিধানসভাতে বসে, ওরা শুধু ভারতীয় জনতা পার্টির জি হুজুরি করে। এছাড়া বরাকের কোনো সমস্যা নিয়ে ওরা কোনো রকমের কথা বলে না। তো এই ধরনের পুতুলের মতো, যারা হাতের পুতুল, এই ধরনের প্রতিনিধিকে ভোট দিতে চায় বরাকের মানুষ। সাধারণ এবং মানুষ কাকে ভোট দিবে এটা কোনো মুখ্যমন্ত্রী আর কোনো প্রধানমন্ত্রী বলতে পারে না। এটা কোনো মুখ্যমন্ত্রী যতই বলুক আমরা 12টা সিট জিতবো, 14টা সিট জিতবো, 12.5টা সিট জিতবো, এটা জনসাধারণ সিদ্ধান্ত নেবে যে কাকে আশীর্বাদ এবং সমর্থন করে পৌঁছাবে। এবং আমি আজকে বলছি যে শিলচরের মানুষ
কাছাড়ের মানুষের ভিতরে অনেক আবেগ রয়েছে, ডিলিমিটেশন নিয়ে রয়েছে, আজকে এনআরসি নিয়ে রয়েছে, আজকে বাঙালিদের অস্তিত্ব নিয়ে আজকে বরাকের অনেক মানুষের ভিতরে আবেগ রয়েছে। সাইলেন্ট ভোট হবে। ভারতীয় জাতীয় কংগ্রেসকে খালি করে দিচ্ছে আসামের মুখ্যমন্ত্রী, যে একের পর এক কংগ্রেস ছাড়ছে, যেটা আমি 2021-এ বলেছিলাম হতে চলেছে। এবং একটা আশ্চর্যজনক ঘটনা, কংগ্রেসে আজ পর্যন্ত কমলাক্ষ দে পুরকাস্ত রয়েছেন প্রাইমারি মেম্বারশিপে, উনি রিজাইন করেননি। উনি কালকে বিজেপির অফিসে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। আজকে একটা ন্যাশনাল পার্টি, অনেকে বলে তৃণমূল কংগ্রেস ন্যাশনাল পার্টি না, ভারতীয় জাতীয় কংগ্রেস ন্যাশনাল পার্টি। একটা জাতীয় দলের এতটুক সৎসাহস নেই যে একটা এমএলএকে সাসপেন্ড করবে। কংগ্রেসের আজকে একটা সিটিং এমএলএ বিজেপির অফিসে যাচ্ছে আর বিজেপির অফিস থেকে বেরোয় এসে বাইট দিচ্ছে, কিন্তু কংগ্রেস দল ওকে সাসপেন্ড করার ক্ষমতা নেই। এটার কারণ কি, এটা তো আমি মানুষের উপরে ছাড়লাম। যে আজকে সেই মেরুদণ্ডটা কই, যে পার্টি স্বাধীনতার লড়াই লড়লো, আজকে একটা এমএলএকে সাসপেন্ড করার ওদের ক্ষমতা নেই। তো ওদের অবস্থানটা কি আসাম রাজ্যতে, এটা মানুষই বিচার করবে। আমি আর কিছু বলতে চাই না। কংগ্রেসের নেতাদের সাথে বিজেপির কি বোঝাপড়া হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু অত্যন্ত দুঃখিত, খারাপ লাগে। এত পুরানো একটা দল, আমি তো মনে করি যে এটা বলা অসম্ভব যে কারা কংগ্রেসে থাকবে। এখনও ইলেকশন আসামে শেষ হবে 7 মে, লাস্ট ফেজ ইলেকশন। কতজন কংগ্রেসে টিকে থাকবে এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না। সুস্মিতা দেব মহাশয়া, আমার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহোদয়, অন্যান্য কর্মকর্তারা সবাই আছেন, এবং আমি এই শিলচর লোকসভা কেন্দ্র থেকে আগামীকালকে নমিনেশন সাবমিট করব। এখানে যারা শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছেন, যারা বিভিন্ন কাস্ট কমিউনিটির লোক আছেন, তাদের সবাইকে আমি প্রণাম জানাচ্ছি এবং আমাকে সহযোগিতা, সাহায্য এবং ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি ওনাদেরকে নতমস্তকে আবেদন জানাচ্ছি। দেখুন, শিলচর সিটটা অত্যন্ত জরুরি একটা সিট। এখান থেকে সর্বভারতীয় স্তরের নেতা যারা, মাননীয় সন্তোষ মন্ডল থেকে শুরু করে মনিরুল চৌধুরী, ওনারা এই সিট থেকে জিতে সমগ্র ভারতবর্ষের মধ্যে এই সিটের একটা আলাদা পরিচয় এনে দিয়েছিল। কাজে এই সিটের গুরুত্ব আমি মনে করি অত্যন্ত বেশি, এবং এই মর্যাদাপূর্ণ সিটে আমরা মনে করি আমরা শান্তি, সংহতি, ঐক্য, উন্নয়ন এবং সেই সঙ্গে এই যে আমাদের পরিস্থিতি যে বঞ্চনা হচ্ছে, সেই বঞ্চনার একটা প্রতিবাদ হওয়া দরকার। যার জন্যই আমি এই লোকসভা কেন্দ্রে সবার আশীর্বাদ কামনা করে আমি এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি, এবং আমি সবার কাছে আবার নতমস্তকে আমাকে সব ধরনের সক্রিয় সহযোগিতা করে, সাহায্য করে লোকসভায় মনোনীত করার জন্য আমি আবেদন জানাচ্ছি। দেখুন, একটা বন্যা সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এই যে কোনো শিল্প নেই, বেকারদের কোনো ধরনের কোনো উন্নয়ন নেই, অন্য সংস্থানের নেই, এটা নিয়ে আমরা বারবার, আমার সম্মানিত নেত্রী বলেছেন, আমি বিগত লোকসভা যে সময় আমি করিমগঞ্জ থেকে আমি নির্বাচনে জয়ী হয়েছিলাম, তখন এই লোকসভা কেন্দ্রের যে বরাক উপত্যকার যে পরিস্থিতি, সেই সব বিষয় নিয়েই আমরা এনআরসি, সিটিজেনশিপ, বিভিন্ন ইস্যু নিয়ে আমরা বারবার লড়াই করেছি। পেপার মিলকে বাঁচানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু জানি না এই বরাকের উন্নয়ন ওনারা চান কি না। কাজেই এটা প্রতিবাদের ভোট, এই প্রতিবাদের ভোটে সবাইকে সামিল হওয়ার জন্য আমি অনুরোধ করছি।